তুমি কোত্থেকে আসছো বলা বলি করতে করতে এক পর্যায়ে বলে, আরে আমি তো এতক্ষণ ওই আমরা যেই নবীর বিরোধিতা করি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কি তেলাওয়াত করছিলেন, আমরা খুব কান লাগাইয়া শুনতে গিয়েছি। সেখানে শুনতে গিয়ে আর আসতে মন চায় না। কি এমন মধুর সুর, কি এমন সুন্দর তেলাওয়াত, কি এমন মাধুর্যতা, ভাষার ভিতরে কি শালীনতা, সেই তেলাওয়াত সেই আওয়াজ আমাদের মন কেড়ে নিয়েছে, যার জন্য রসুল আরবের হুজরার কর্নারে দাঁড়িয়ে রাত কেটে গিয়েছে কোরআন তেলাওয়াতের আওয়াজে। আপনি সেটা তো আমার মাঝে আনতে হবে, সেই অনুসরণে আমরা চলতে হবে। আমরা যদি কর্কশ হয়ে যাই আমাদের ব্যবহার, আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাইলে তো আমার নবীর আদর্শের ভিতরে আমরা থাকতে পারলাম না। আমরা যারা ধৈর্যের সাথে এসেছি বসেছি, আমরা অবশ্যই চিন্তা করব আমার নবীর কিছু আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে। আমরা তো পারি না, কারণ আমাদেরকে শয়তান সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা এক পরীক্ষা করে আছি, পরীক্ষা করে যেহেতু আছি শয়তান আমাদেরকে ডিস্টার্ব করবে। তো সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা দিয়েছেন, আপনি যেতে হবে রহমাতাল লিল আলামিনের রাস্তায়, যেখানে রহমত পাওয়া যায়, যেখানে শান্তি আছে, যেখানে শৃঙ্খলা আছে। আপনি যখন রসুল আরবের রাস্তায় যখন চলে আসবেন, আপনার মেন্টালিটি তরসার হচ্ছে, মানসিক দুশ্চিন্তা আসছে, সামাজিকভাবে পারিবারিকভাবে আপনি দুশ্চিন্তা হয়েছেন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এই বছর আমাদের যুবক ছেলেরা যারা জাসনে জুলুস করেছে, ওদের সময়টা মোবাইলে কেটে যায়, ওরা কখনো বিভিন্ন টাইম পাস কেটে যায়, বন্ধুর আড্ডায় কেটে যায়। কিন্তু একটা জিনিস দেখেন, একটা আয়োজনের উদ্দেশ্য করে কিছুদিন হলেও ওরা গুনাহ থেকে বিরত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেছেন, যারা বাহিরে ঘুরে ওরা বলতে পারবে, এই যে যদিও এখন অনেকে বলে আল্লাহ মাফ করো, যীশু খ্রিস্টের সাথে সেটাকে তুলনা করা হয়, নাউজুবিল্লাহ, যারা বিধর্মীরা করে। আরে যারা যীশু খ্রিস্টের আয়োজন করে, তারা তাদের ধর্ম অনুযায়ী করে, এটা তাদের ছেলেদেরকে তারা শিক্ষা দেয় তাদের ধর্মের বিষয়টা। তো আমরা আমাদের পেয়ারা রসুলের আগমনের সময়টা যখন আসে, আমাদের ছেলেরা কেউ নিশান নিয়ে, পতাকা নিয়ে, মরিচাবাতি নিয়ে, জুলুসের আয়োজন নিয়ে বিভিন্নভাবে তারা একটা কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে কিছুদিন হলেও সে মোবাইল থেকে দূরে থাকে, কিছুদিন হলেও সে গুনার কাছ থেকে বিরত থাকে, বন্ধুর আড্ডা থেকে বিরত থেকে আমার নবীর আগমনে খুশির কাজে সে ব্যস্ত থাকে, নামাজে আগ্রহী হয়, বা মসজিদে যেতে আগ্রহী হয়, মিলাদ পড়তে আগ্রহী হয়, পবিত্রতা থাকতে আগ্রহী হয়। তাইলে আপনি যদি আমার নবীর ছায়া তলে আসেন, আপনাকে কমপক্ষে কিছু সময় হলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। আমরা যেহেতু হুজুর কাবলা চলে এসেছেন, আমি যতটুকু শুনেছি আমাদের হুজুর কাবলা আগামী দিন উমরাতে যাবে। হুজুরের আগামী দিন ফ্লাইট, আজকে ওনার প্রোগ্রাম ওনার দরবারের সাথে একটা আছে, এখানে করলো। আবার আমি দেখলাম শহরে আমার মাদ্রাসার পাশে আরেকটা ব্যানার, সেখানেও যাবে। তো আরও দুইটা আছে, সেগুলিতে অংশগ্রহণ করে। শারীরিকভাবে অসুস্থ হুজুর আগামী দিন আবার উমরার উদ্দেশ্যে রওনা হবে। আমরা হুজুরের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। মক্কা মদিনা আসলে যারা যায়, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই যে একটা ইমোশন, একটা মানুষের যে একটা জিনিস তৈরি হয়। আমাদের আবু জাহের মোহাম্মদ শামসের সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন, ওনার ভাইয়ের মাধ্যমে আগে যাই নাই, একরকম ছিলাম, কিন্তু যাওয়ার পরে যখন দেখে এসেছি, আমি ঠিক মন থেকে কথাটা আপনাদেরকে বলছি, ইচ্ছে করছে যে খুব দ্রুত আবার চলে যায়। আগে কিন্তু এরকমটা হতো না। আগে হতো যে মনে যেতে পারবো না, সেটার ব্যবস্থা হবে না কখনো, ব্যয়বহুল বিষয়, যাবো কি করে। কিন্তু দেখার পরে ইচ্ছে হচ্ছে সেখানে আবার চলে যাওয়ার। এটাই এক অদ্ভুত বিষয়। সেই জায়গাগুলি এতটাই পবিত্র, এতটাই মনোমুগ্ধকর। রাসূল আরবের রওজার সবুজ গম্বুজ মুবারক, খানায় কাবা বাইতুল্লাহ, মানুষ কাবা শরীফ দেখে দেখে চোখের পানি পালিয়ে, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে। আমার নবীজির রওজা দেখলে মানুষগুলি পাগল হয়ে যায়।
আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, বাইতুল্লাহ তাওয়াফ করবেন, রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকবেন, আমার নবী যেখানে যেখানে নামাজ পড়তেন, রিয়াজুল জান্নায় যখন যাবেন, রিয়াজুল জান্নায় ঢুকলে তো একবারে আমার নবীর রওজা আপনার একবারে পাশে। আপনি যখন সেজদা দিবেন তখন আপনার মনে মনে আপনি তখন ভাববেন, কত ওয়াজ শুনেছিলাম এই রওজা পাকের মাটি নাকি আরশের চেয়ে দামি, আর এখানে নাকি জিন্দা নবী শুয়ে আছে। ও জিন্দা নবীর পাশে যখন আপনি সেজদা দিতে পারবেন, জিন্দা নবীর পাশে যখন আপনার কপাল ঝুঁকাতে পারবেন, মাটিতে জমিনে যখন কপাল লাগাতে পারবেন, সেই কপালের চেয়ে আর দামি কপাল পৃথিবীতে হতে পারে না। হাজিরিন, সেই জায়গায় হুজুর যাচ্ছে, আমরাও দোয়ার প্রার্থী, আমাদের সালাম যাতে মদিনায় মুনাওয়ারায় দিতে পারে, খানায় কাবায় গিয়ে দোয়া করতে পারে। আল্লাহ হুজুরকে কবুল করুক, জোরে বলি আমিন। প্রচণ্ড গরম, আমি জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু হুজুর চলে গেছে। আপনারা যারা এদিক সেদিক আছেন আপনারা একটু মাহফিলে চলে আসেন, আমরা দু চারটা কথা বলবো, তারপর ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আমাদের সব আয়োজন কমপ্লিট, মনে হয় সব কিছুই কমপ্লিট। আমি যতটুকু জানি শুধু এখন যখন মোনাজাত হবে তখনই কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো এত লম্বা টাইম আপনাদেরকে রাখবো না, আমার ওয়াজ সবসময় আপনারা শোনেন, এই জন্য আমি আপনাদেরকে লম্বা টাইম রাখবো না, অল্প সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আমরা একটু মোহাম্মদ আর একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা চিনি কম, সাদা পানি দিবানে সিকান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি, তিনি রহমতের দরিয়ায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। যেহেতু আমার প্রিয় নবীর আগমনের মাহফিল, এর উপরে কিছু আলোকপাত হবে। তারপরে আমার দুইটা বিষয় সিলেক্ট করা আছে। আমি জানতাম না, স্টেজে আসার পরে আমার ইকবাল চৌধুরী সাহেব আমাকে একটা কাগজ দেখাইলো, তো দেখানোর পরে আমি তো ভাবছি আমি আল্লাহ রসুলের আগমনের আলোচনা যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদে সহ অনেক আলোচনা হয়েছে। তা আমি ভেবেছিলাম একটু অন্য সাবজেক্টের দিকে আলোচনা করবো। যাই হোক, যেহেতু আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি সেই বিষয়ের উপরে সামান্য আলোচনা করব, তারপরে সময় পেলে আমরা ওই দুইটা সাবজেক্টের উপরে কথা বলবো, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমাদের আসলে আমি যেটা মনে করি আর কি, বিশ্বাস করেন, মানুষের দলাদলি, মানুষের প্রতিহিংসা, সেই জিনিসটা আসলে আমার ভিতরে কাজ করে না, আমি করতেও দেই না। আমি মনে করি যে সবাই যেহেতু মানুষ, সবাইকে হক পথে থাকতে হবে এবং সবাইকে একটা নাজাতের রাস্তায় যেতে হবে। কেউ কি জাহান্নামে থাকতে পারবে? কেউ পারবে না। তো আমরা সবাই তো চাই আমরা একটা নাজাতের ফয়সালা যাতে আমাদের হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রসুল কাউকে তিরস্কার করে দূরে সরিয়ে দেয় না, নবী কাউকে তিরস্কার করে দূরে সরিয়ে দেয় না। আমার নবী কান্না করতেন, উম্মতের জন্য কান্না করতেন, উম্মতের জন্য কান্না করতেন। যখন কোনো আযাবের কথা আল্লাহ ঘোষণা করতেন, আমার নবী কান্না শুরু করে দিতেন, আমার উম্মতকে কষ্ট দিও না। তো আমার নবী যে এমন নবী ছিলেন, ওই নবীর উম্মত আমরা। তো আমরা চেষ্টা করব তিরস্কার নয়, আল্লাহ সবাইকে নাজাতি করুক, জান্নাত সবার জন্য আল্লাহ কবুল করুক। আমরা যাতে ওই পথে ওই মতে আমাদের জিন্দেগিকে কাটাইতে পারি, জিন্দেগিকে সামনের দিকে নিয়ে যেতে পারি। আমরা একটা জিনিস মনে রাখবেন, কখনো ইবাদত কম করেন আর বেশি করেন, এটা ভিন্ন বিষয়। আপনি কখনো মানুষের মনে কষ্ট দিবেন না, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় ডেঞ্জারাস বিষয়। সেটা কি জানেন? হয়তো আপনার ব্যবহারের কারণে, কথার কারণে মানুষ কষ্ট পেয়ে যায়, এমন কিছু কেউই করবেন না। এটা বড় একটা ডেঞ্জারাস বিষয়। কখনো মানুষের মনে কষ্ট দিবেন না।
প্রয়োজনে সেখান থেকে কেটে যাবেন, যেটা আমার নবী করতেন। আমার নবী কাউকে কোনো মেসেজ দিলে সে যদি না শুনতেন, নবী সেখান থেকে চলে যাইতেন। এটা আমার নবীর আদর্শ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলে আমিন, আরো মহব্বত করে বলে আমিন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান-ও-মান আমরা অনেক আলোচনা শুনেছি। আমার নবীজির ইনসাফের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আমার নবীর কথায়, আরে গোটা জগৎ তো আমার নবীর কথা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেউ জিজ্ঞেস করেছে আমার নবীর সম্পর্কে আপনি কিছু বলুন, তো আমার নবীর সম্পর্কে আপনি কিছু আমাদেরকে জানান, বা আমার নবী মুজিজা বা আমার নবীর চরিত্র, আমার নবীর বৈশিষ্ট্য। তো আম্মা জান আয়েশা বলছে তোমরা কোরআন শরীফের দিকে তাকাইলে তো নবীকে চিনতে পারো। সুবহানাল্লাহ, কোরআন শরীফের দিকে তাকাইলে তো চিনতে পারো। বলে কেমনে? আরে কোরআন শরীফের রন্ধ্রে রন্ধ্রে নবীর বর্ণনা আছে। আল্লাহ স্বয়ং নিজেই নবীর চরিত্রের কথা বর্ণনা করেছে। যেমন কাফেররা যখন আমার নবীকে গালি দিত, আমার নবী কিচ্ছু বলে নাই, জবাব দিত কে? জবাব দিত আল্লাহ। আপনি কি মনে করেছেন আবুল আহাবেরা আমার নবীকে মন্দ বলে, আল্লাহ সূরা নাজিল করে দেয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর যখন ছেলে সন্তানরা ইন্তেকাল করল, আমার নবীর যারা ছেলে সন্তান ছিল, ইব্রাহিম কাসেম নামে যারা ছেলে ছিল, ছেলেগুলি যখন ইন্তেকাল করলো, তখন মক্কার কাফেররা আমার নবীকে একটা অপবাদ দিতে লাগলো যে আল্লাহ মাফ করো, যে লেস কাটা, বা আমার নবীকে এরকম কিছু বলতে লাগলো, সন্তানহীন এরকম কিছু বলতে লাগলো। তখন আল্লাহ তারা আমার নবীকে অপবাদ দেয়, আল্লাহ আয়াত নাজিল করে তাদের জবাব দিয়ে দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কাফেররা আমার নবীকে অপবাদ দেয়, আমার নবী কিছু বলে না, আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাসূলের শানে গোস্তাই করলো, বেয়াদবি করলো, আল্লাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার উপর 10টা, যেটা যদিও আমরা গালি বলি যে আল্লাহ শান, এটা যায় না, আল্লাহ ওই ওয়ালিদ ইবনে মুগীরাকে 10টা তার ভিতরে যে দোষ আছে, এই 10টা দোষের কথা আল্লাহ বলে দিলেন। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলে আমাকে যে 10টা দোষের কথা আমাদের নবী বলছে, 10টা দোষের ভিতরে 9টা আমার জানা আছে, কিন্তু একটা বিষয় আমার জানা নাই, সেটা হলো আমি যেই জন্ম নিয়েছি আমার বাবা কে, সেই বিষয়টা কিন্তু আমি শিওর না। আমার 9টা বিষয় জানা আছে। তখন তিনি 10 নম্বর বিষয়টা, সে কার সন্তান জানার জন্য অবশ্যই মায়ের কাছে যেতে হবে। সে চলে গেলেন মায়ের কাছে, মায়ের কাছে চলে গেলেন, মাকে জিজ্ঞেস করলেন, মা আমি তোমার মাথার উপরে তরবারি রেখে একটা কথা জানতে চাই। মক্কার সব মানুষ জানে রহমতের নবী কখনো মিথ্যা কথা বলে না, তো আমার 9টা দোষ আমাকে দিয়েছে, 10টা দোষ দিয়েছে, 9টার বিষয় আমি জানি, আমি 9 দোষে দোষী, কিন্তু 10 নম্বর যে বিষয়টা, আমি আমার বাবার বৈধ সন্তান না, মায়ের বৈধ সন্তান না, তাইলে এই বিষয়টা আপনি ছাড়া কেউ বলতে পারবে না, আমি আপনার গর্দান ফেলে দেব যদি মিথ্যা কথা বলেন। ওই অবস্থায় মা সত্য কথা বলতে বাধ্য হয়েছে যে বেটা, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছে সত্য বলেছে, তোমার জন্মের ব্যাপারে যে কথাটা বলেছে এটা হক বলেছে। উতুল্লিম বাদা যালিকা জানিন, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, যারা নূর নবী সম্পর্কে গুস্তাখি করে তাদেরকে বলে দিয়েছে এরা কখনো বৈধ সন্তান হতে পারে, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, যার জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দেয়। আমার নবী দেয় না, আমার নবী কোনো কিছুর জবাব দেয় না, জয় আল্লাহ দিয়ে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আব্দুল মুতাল্লিবের ঘরে আমার নবী আসার পরে সুয়াইবা আবুল আহাবের আজাদকৃত দাসী, আবুল আহাবের আজাদকৃত দাসী সুয়াইবাম, যে সুয়াইবারে মুক্তি করার কারণে আবুল আহাব এখনো জান্নাতের ভিতরে সপ্তাহে একবার নিয়ামত আল্লাহ তাকে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন আবুল খায়র আদ-দুসাইরি আদ-দামিশকি
উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, রে দুনিয়ার মানুষ, মাওয়াহিদুল্লাহ বুল্লাদুন্নিয়া জুরকানি শরীফ এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, আবু লাহাব আমার নবীর বড় শত্রু ছিল। আবু লাহাব আমার নবীর শানে বড় বেয়াদবি করেছে, আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু নবীর আগমনে দাসীকে মুক্ত করার কারণে যদি আল্লাহ তারে সপ্তাহে একবার সোমবারে জান্নাতের নিয়ামত দিয়া শান্তি দিতে পারে, যারা একাত্মবাদে বিশ্বাসী, যারা এক আল্লাহর উপর বিশ্বাসী, যারা আমার নবীর বিশ্বাস কইরা ঈমানের সাথে মিলাদুন নবী পালন করবে, আমি হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন আমি ঘোষণা করে দিলাম, আবুল খাইর আমি ঘোষণা করে দিলাম যে ওই নবীর মিলাদ, ওই নবীর আগমনের মাহফিল যারা ঈমানের সাথে পালন করবে, আমি ঘোষণা করে দিলাম আমার আল্লাহ তাদেরকে জান্নাতুন নাইমে দাখিল করবেন। এটাই হলো মিলাদুন নবীর মাহফিলের শ্রেষ্ঠ পুরস্কার। সুবহানাল্লাহ। সেই আবু লাহাব, আজাদকৃত আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবা কিছুদিন আমার নবীকে দুধ পান করিয়েছেন। এটা তার ভাগ্য। কি এক নিয়ামত! আমার নবীর আগমনের খবর দিয়া আবু লাহাবের ঘর থেকে মুক্ত হয়ে গেলেন। মুক্ত হওয়ার পরে আমার নবী কিছুদিন রহমতের নবী ওই সুয়াইবা রহমতের নবীকে দুধ পান করালেন। সেখান থেকে আরবের একটা নিয়ম ছিল, আরবের শহরে শিশুরা থাকে না, শিশুরা একটা সময় তাদেরকে বাচ্চা থেকে ভাষা শেখানোর জন্য তাদেরকে গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া হতো। শিশুদেরকে শহরে রাখা হয় না, এদেরকে গ্রামে নিয়ে যাওয়া হয়। কারণ আরবের শহর থেকে গ্রামের পরিবেশ এবং কথাবার্তা, ওই দিকের আবহাওয়া অনেক ভালো বিদায় শিশুগুলাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী আমার নবী যেই বৎসর পৃথিবীতে আগমন করেছিলেন, আরবের গ্রাম থেকে বিভিন্ন মহিলারা ওট নিয়া, ঘোড়া নিয়া, গাদা নিয়া আরবের শহরে প্রবেশ করেছে। এখান থেকে তারা শিশু নিয়া লালন পালন করবে। দলে দলে মহিলারা আসছে এখান থেকে শিশু নিয়ে যাওয়ার জন্য। রহমতের নবী তো এমন এক সময় দুনিয়ায় আসছে, আমার নবীর বাবা দুনিয়ায় আসার আগে ইন্তেকাল করে গেছে। নুরানি নবী যখন আসে হুজরা মোবারকে, জান্নাত থেকে রমণীরা আয়েশা খেজমত করেছে। আব্দুল মুতাল্লিব ছিল খানায় কাবার কাছে, মা আমেনার হুজরায় অন্য কেউই যখন ছিল না। এই অসহায় অবস্থায় মক্কার আরবের নারীরা শিশু পালন করত কিছু পয়সার বিনিময়। তো সবাই তো আসে, যাদের বাবা আছে, মা আছে, পয়সা আছে, ওদের শিশুগুলি সবাই নিয়ে যায়। আমার রহমতের নবীর বাবা নাই, এই জন্য সবাই একটু বাঁকা চোখে তাকায়, তাকিয়ে তাকিয়ে সবাই চলে যায়। না, এটাকে নিয়ে কোনো লাভ হবে না, অর্থ সম্পদ নাই বা এখানে তেমন কিছু পাওয়াও যাবে না, সেই জন্য সবাই এই জায়গাটা অ্যাবাউট করে, আমার নবীর জায়গাটা অ্যাবাউট করে। এখানে একটি ভিন্ন বিষয়, সবাই যার যার পছন্দ মতো আরবের শিশুগুলারে নিয়ে গ্রামে চলে গেলেন। আরবের শিশুগুলিরে নিয়ে গ্রামে চলে গেলেন। এখন হালিমা, বিবি হালিমা তুসাদিয়া যেই বাহনটা নিয়ে এসেছিলেন, ঘোড়াটা এতটাই দুর্বল, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই। আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। মক্কায় আস্তে আস্তে অন্য নারীরা দ্রুত এসে ভালো পরিবারের সন্তানগুলি, পয়সাওয়ালাদের সন্তানগুলি নিয়ে ওরা আগে ভাগে চলে গেছে। বিবি হালিমা তুসাদিয়া মক্কায় আইসা দেখে আর কোনো পয়সাওয়ালার সন্তান নাই, সবাই ভালো ভালো সন্তানগুলি চায়া চায়া নিয়ে গেছে। এখন যিনি আছে তিনি রহমাতাল লিল আলামিন, তিনার বাবা নাই, তিনার মা এবং দাদা খাজা আব্দুল মুতাল্লিব তিনি এমন জায়গায় এসেছেন সবাই দেখে এখান থেকে কিছু পাওয়া যাবে না। বিবি হালিমা তুসাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন কি করা যায়। সবাই তো ভালো পরিবারের সন্তানগুলি নিয়ে গেছে, সবাই সেখান থেকে কিছু না কিছু পাবে, আমরা কি পাবো আর আমরা কাকে নিয়ে যাব? হালিমা তুসাদিয়া আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করতে দেরি নবীজির নূরানি চেহারার দিকে
হালিমাতুস সাদিয়া বলে, স্বামী রে, আমার মনে হয় আমার এই সন্তানে আমার ভাগ্য পরিবর্তন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই চলে গেছে ভালো ভালো শিশুদেরকে নিয়ে, যাদের পয়সা আছে। যা এখন আমরা করি এটা স্বাভাবিক, পয়সা থাকলেই তো আমাদের সব মূল্যায়ন থাকে, পয়সাওয়ালারাই তো সব জায়গায় দাওয়াত পায়। কবর খোঁড়ার সময় গরিব মিসকিনরে দিয়ে কবর খোঁড়ানো হয়, আর যখন অনুষ্ঠান করি বড় বড়, সেখানে ভিআইপি ছাড়া দাওয়াত হয় না। সেটা আমরা করি তো এখন। আমাদের এই হলো বৈষম্য আর কি, বুঝেন না? এই হলো আমাদের বৈষম্য। আমরা কবে মানুষ হব আল্লাহ জানে, কবে মানুষ হব আল্লাহ জানে। আদৌ আমরা কখনো উঁচা নিচা একতাল করতে পারলাম না রে বাবা। আমার নবী কি জিনিস পছন্দ করতেন জানেন? আমার নবী সবসময় মিসকিনদের সাথে থাকতে পছন্দ করতেন। আমার নবী সবসময় গরিবদের সাথে থাকতে পছন্দ করতেন। নবী সেখানে বেশি সময় দিতেন। আর আমি গোলাম মোহাম্মদে বলেন না, আমিও একজন রিক্সার ড্রাইভার সাথে সঙ্গ দিতে যাব না। আরে ও সারাদিনে কয় টাকা কামায়, ওর সাথে সঙ্গ দিলেও না পারবে খাওয়াইতে, না পারবে খাইতে। তো দাওয়াত সাওয়াত অনুষ্ঠান, যদি মানুষ মারা যায় তখন কবর আর বাস করার জন্য কিন্তু ওই আবার গরিব লোকেরই প্রয়োজন হয়। কিন্তু যখন 4 দিন না অনুষ্ঠানের ভিতরে 40 দিনের অনুষ্ঠান বলেন, বিয়ের অনুষ্ঠান বলেন, খানার আয়োজন বলেন, আগে ভিআইপি দেওয়ার পরে যদি সব জায়গা থাকে, যদি মনে থাকে আর কি, ওই অমুক পাড়ার তমুক পাড়ার এই সেইজন মনে থাকলে, আবার বেশিরভাগ কিন্তু ভুলে যায়। আপনারা রাগ করবেন না, আপনাদের মেহমানদারি অনেক ভালো। ফকির বাজার, ফকিরের এক অর্থ আছে বাদশাহ। ফকির কারা জানেন? ফকির তো যাদের কিছু নাই তারা না, ফকির হলো তারা যারা বাদশার হালে বসবাস করে। ফকির হলো তারা যাদের ভিতরে কিছু আছে, তাদেরকে ফকির বলা হয়। তো আপনার আসলে মূলত ওই ফকির না, আপনাদের আপ্যায়ন অনেক ভালো। আমি এখানের মতো এই যে বিয়ে শাদীর অনুষ্ঠান আপনারা মিলাদ ছাড়া শুরু করেন না, সব কিছুর অনুষ্ঠান একজন আলেম ওলামা ছাড়া আপনারা শুরু করেন না। এটা হলো সবচেয়ে ভালো কাজ, এটা হলো বরকতের কাজ, নিয়ামতের কাজ। এখন আপনি এগুলি অনেক জায়গায় আমরা দেখি আর কি, বিভিন্ন জায়গায় যে দেখেন দাওয়াত দিয়ে নিয়ে গেছে, অনেক সময় দেখা গেছে এই 1 টুকরা 2 টুকরা সোয়া শেষ, যাও মানে আর ওর খবরও পাওয়া যায় না। কিন্তু যিনি সবসময় খাইতে পায় তাকে এমনভাবে দেয় খাইতে পারে না, যিনি পায় না তাকে 1 টুকরা দিয়ে দৌড়, বল কই আছে আর খবর নাই, কোথায় আছে, পরে কি আসবে, ডাল ডোল দিয়ে একটু শেষ করে চলে আসো। আর যিনি সবসময় খায়, সপ্তাহে অনেকে 7 দিনও খায়, অনেকে সপ্তাহে 1 বার খায়, ওকে নিয়ে একবারে খাও তাড়াতাড়ি যাতে মরতে পারো, তাড়াতাড়ি মরার ব্যবস্থা করে দেয়। তো আমাদের কবে এই বৈষম্য দূর হবে? আমি আসলে হয়তো কষ্ট লাগবে আপনাদের কাছে, কিন্তু এগুলি কত বাস্তব জানেন, অনেক বাস্তব। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো উঁচা নিচা নাই বেটা, সবাই তো মানুষ। আর তুমি তখনই মানুষ হইবা যখন তোমার নিজেকে তুমি অন্যের চেয়ে ছোট মনে করতে পারবা, তখনই তো তুমি মানুষ। নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করবা, এটাকে মানুষ বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যদি বলে আমিন। আল্লাহ আল্লাহ। তো সবাই সবল শিশুদেরকে নিয়ে গেলেন। বিবি হালিমাতুস সাদিয়া মা আমেনার হুজরায় যখন প্রবেশ করলেন, উনি চিন্তা করলেন যে আমি এটাকেই নিয়ে যাই, আমি কিছু পাই বা না পাই, আমি এটাকেই নিয়ে যাই। খাজা আব্দুল মুতাল্লিব বিবি হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে খুব সুন্দর করে তিনি বললেন, রে হালিমা, তুমি বড় ভাগ্যবান। আমার কাছে মেসেজ আসছে যে তুমি হালিমাই এই রহমতের নবীকে লালন পালন করবা, দুধ পান করাইবা। তুমি হালিমার ব্যাপারে আমার কাছে মেসেজ আসছে, কারণ বহু নারীরা এসেছে, কারো কপাল খুলে নাই, কারণ সবাই দেখেছে এটা গরিব দেখা যায়, সবাই দেখেছে এখানে কিছু নাই, কিন্তু নাই এই জন্যই রহমতের নবীকে দুধ পান করাইতে হলে যেই নারী হবেন তিনার সতীত্ব, তিনার মর্যাদা, তিনার চরিত্র সব কিছু পুত পবিত্র হতে হবে। যতটা এসেছিল কোনোটা কোয়ালিটি ছিল না। তুমি বিবি হালিমাতুস সাদিয়া এমন পুত পবিত্র বিদায় রহমতের নবীকে দুধ পান করানো, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। ওই রহমতের নবীকে খেজমত করবে যা তা ব্যক্তি দিয়ে হবে নাকি?
সেটা তো আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া এমন জায়গায় নিয়ে পালিয়েছে। হালিমাতুস সাদিয়াকে আগে থেকে আল্লাহ সেট করে রেখেছে, এটা পবিত্র। বিবি হালিমাতুস সাদিয়া অনেক পবিত্র একজন রমণী ছিলেন, যিনি আমার নবীকে দুধ পান করানোর জন্য যিনি আগ্রহ প্রকাশ করলেন। বিবি হালিমাতুস সাদিয়া নুরানি নবীজির কাছে যখন গেলেন, আমার নবী হাসি মুখ, আয় হায়, রহমতের নবী হাসি দিত যেন নবীজির দাঁত মোবারক থেকে মণি মুক্তা বের হইত। রহমতের নবী হাসি দিত যেন নুরানি নবীজির জবান মোবারক থেকে মণি মুক্তা ঝরত। সেই নবীজির চেহারার দিকে মহাব্বতের নজরে যারাই তাকাইছে পাগল হয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সুতা কেটে দেয়, নবীজি জুতা মোবারক নালাইন শরীফ সেলাই করে। আমার নবী কাজ করতে করতে কপাল মোবারকটা ভাঁজ পড়ে গেছে, ঘাম মোবারক গুলি জমিনে টপকায়া টপকায়া পড়ে। এরে আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতেছি গো নবী, আপনার কপাল মোবারকের জমানো গাম মোবারক গুলি জমিনে পড়তে দেখি, এগুলি যেন আকাশের বিজলির মতো নূর হইয়া চমকাইতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম প্রত্যেকটা ঘর্মের ফোঁটা জমিনে পড়ে বিজলির মতো চমকায়। আমার নবী আম্মা জান আয়েশা তখন বলছিল, হুজুর, আবু কবি হাজাল নামে একজন ব্যক্তি আছিল, তখনকার কবিতাতে লিখতো। আম্মা জান আয়েশা বলে, এই আপনার সুন্দর নুরানি চুরস যদি আবু কবি হাজাল যদি দেখতো, আপনার শানে না জানি কত সুন্দর সুন্দর কবিতা বানাইতো। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ও বায়া রোশন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ফাতায় ফাতায় লেখা নবীর নাম, জান্নাতের ফাতায় ফাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় গাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ও বায়া রোশন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ফাতায় ফাতায় লেখা নবীর নাম, জান্নাতের ফাতায় ফাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় আম, সাহাবীরা তোর বানায়। সাল্লাল্লাহু আলা
সকল মহিলারা চলে গেল অনেক আগে রওনা দিয়াম। এদের বাহনগুলি অনেক শক্তিশালী, ভালো ভালো পয়সাওয়ালা পরিবারের সন্তানগুলি নিয়ে তারা মক্কা ত্যাগ করে চলে গেল বহু আগে। বিবি হালিমাতুস সাদিয়ার বাহন অনেক দুর্বল, অনেক দিন পর্যন্ত এটা খাবার দাবার দিতে পারে না। এটা আসতে আসতেই দেরি হয়ে গেল, এখন যাইতে তো আরো দেরি হয়ে যাবে। রহমতের নবীর হুজরার ভিতরে প্রবেশ করে মা আমেনা থেকে আমার পেয়ারা নবীকে দুধ পান করাবার জন্য বিবি হালিমাতুস সাদিয়া তার যানবাহনের ভিতরে আমার প্রিয় নবীকে যখন উঠাইলেন, প্রিয় নবীকে যখন যানবাহনে উঠাইলেন, এখানে একটা বর্ণনা পাওয়া যায় প্রিয় নবীকে যানবাহনের পিছনে যখন বসানো হলো, যানবাহন সামনে বসে না, সামনে হাঁটে না, সামনে চলে না। যখন আমার নবীকে সামনে বসানো হলো, এমনি যানবাহন চলা শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আরবের মহিলারা বহু আগেই চলে গেছে। বিবি হালিমাতুস সাদিয়া খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে আমার নবীকে নিয়ে রওনা হয়েছে। অনেক পরে রহমতের নবী যেই মাত্র ওই ঘোড়ার উপরে আরোহণ করছে, ঘোড়া যখন হাঁটতে শুরু করছে, বিবি হালিমাতুস সাদিয়া দেখে ঘোড়া যেন হঠাৎ করে যেন সুস্থ হয়ে গেল। এটা যেন কেমন পরিবর্তন হয়ে গেল, এমন ভাবে চলতে শুরু করছে যারা বহু আগে মক্কা ত্যাগ করেছে। বিবি হালিমাতুস সাদিয়া ওই ঘোড়াগুলিকে অতিক্রম করতেছে। কি আশ্চর্যের বিষয়! সবাই আগে চলে যাওয়ার পরেও রহমতের নবী অনেক পরে রওনা হয়েছে বিবি হালিমাতুস সাদিয়ার সাথে, কিন্তু নবী রওনা হইয়া নবীকে নিয়ে যাইতেছে। রাস্তার প্রতিমধ্যে যাইতে দেখে যারা বহু আগে রওনা দিয়েছে ব্যক্তিগুলা পিছে পড়ে গেছে। আমার নবী যেই ঘোড়ার ভিতরে উঠেছে ওটা বহু আগে চলতে শুরু করছে। চলতে 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 বিবি হালিমাতুস সাদিয়ার হুজরাতে যখন গেল, বিবি হালিমাতুস সাদিয়া বলে, রহমতের নবীকে আমি যখন স্তন্য দুধ পান করাইতাম, রহমতের নবীকে যখন আমি দুধ পান করাইতাম, সেখানে নবী একটা ইনসাফের পরিচয় দিয়েছে। রে জ্ঞানীগুণীরা, আমরা কিছু আদর্শ শিখে নেই। আমার নবী সব সময় বিবি হালিমাতুস সাদিয়ার ডান দিকের দুধ আমার নবী সব সময় পান করতেন। আমার নুরানী নবীকে কখনো বাম দিকে বিবি হালিমাতুস সাদিয়া দুধ পান করাইতে পারতেন না, কারণ ওই সময় হালিমাতুস সাদিয়ার একজন সন্তান ছিল, যেটা ছিল আমার নবীর দুধ ভাই। ওই দুধ ভাই থাকার কারণে আমার নবী কখনো কখনো দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে বিদায় নবী কখনো বাম দিকে দুধ পান করেন নাই। সব সময় নবী ডান দিকে দুধ পান করতেন। ওই সময় নবী জানান দিয়েছে হক নষ্ট করা যাবে না, ইনসাফের সাথে কাজ করতে হবে। আমি যেখানটা আমার হক এটা আমি পান করব, বাম দিকে আমি পান করব না, কারণ সেখানে বিবি হালিমাতুস সাদিয়ার একজন সন্তান আছে, ওটা তার হক, তাকে দিতে হবে। কি আশ্চর্যের বিষয়! আজকে ওয়াজ শুনে যদি আমরা চলে যাই, ইনসাফ দেখছেন নবী কখন থেকে শুরু করেছে? আমার নবী কখন থেকে ইনসাফ শুরু করেছে? আল্লাহু আকবার কবির। আমার নবী সব সময় বিবি হালিমাতুস সাদিয়ার ডান দিকে দুধ পান করে, বাম দিকে আসে না। তো রহমতের নবী তখন ইনসাফ প্রতিষ্ঠা করছে জগতের ভিতরে, যে খবরদার বেইনসাফি হইও না, ইনসাফ রাখো, ইনসাফের সাথে চলো, ইনসাফ প্রতিষ্ঠা করো।
জাতি কষ্ট পাবে না, মানুষ কষ্ট পাবে না, দেশ কষ্ট পাবে না, যদি একমাত্র আমাদের কাছে ইনসাফ থাকে। আমার নবী শিক্ষা দিয়েছে কোন জায়গা থেকে, যে না আমার একজন দুধ ভাই আছে, যেটা বিবি হালিমাতুস সাদিয়ার নিজ একজন সন্তান আছে, ওই সন্তান তার দুধ পান করতে হবে। সুতরাং আমি হালিমাতুস সাদিয়ার আমি যদি আমার ভাইয়ের হকটাও খেয়ে ফেলি, আমি তো বেইনসাফি করে ফেললাম, আমি সেটা করব না। আমার ভাইয়েরটা আমি রেখে দিলাম, আমারটা আমি পান করব, আমার ভাইয়েরটা আমার ভাই পান করবে। আমার নবী ওই শিশু অবস্থায় বিবি হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়ে গোটা জগৎকে মেসেজ দিয়ে দিয়েছেন যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফের সাথে চলো, কেউই কারো হক মেরে খাইও না। আল্লাহু আকবার বলে, দেখছেন, কেউই কারো হক মেরে খাইও না। হক যদি মেরে খাও, সেই হকের বিষয় কি হবে? সব কিছু মাফ হবে, পরের হক আল্লাহ তোমাকে মাফ দিবে না। আমার নবীর সেখানে আমার নবী ইনসাফটা শিক্ষা দিয়েছে এই জন্য যে কারো লাইল কেউ ঠেইল না, কারো কিছু কেউ দখল কইর না, জোর করে কারো জিনিস তোমার করে নিও না, জোর করে কারো জিনিস তোমার নামে দলিল করে নিও না, মিচামিচি সম্পদ দখল কইর না, মিচামিচি তুমি মানুষের কিছু ভোগ কইর না, তোমার যা তুমি তাই ভোগ করো, তোমার আওতাধীনে, তোমার হালালে, তোমার দলিলে যা আছে তুমি তাই করো, অন্যেরটা ভোগ করিও না। যা আমরা বর্তমান বিশ্বে ইনসাফ না থাকার কারণে আমাদের উপরে গজব আসতেছে, আমাদের উপরে গজব আসতেছে, একের পর এক গজব, বন্যা আসে, প্রচণ্ড গরম আসে, প্রচণ্ড তুফান আসে। আপনারা খেয়াল করেছেন যে মানুষ কি পরিমাণ টাকা লাগবে চলতে, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল, হাজার হাজার কোটি টাকার ধ্বংস করে দিল। এদিক দিয়ে গরিব একবেলা ভাত খাইতে পারে না, আরেকজনে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল, টাকা বস্তায় বস্তায় ভরে দেশ থেকে ছাড়িয়ে দিল। এদিক দিয়ে আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে। ও ভাই, একটা মানুষ চলতে কয় হাজার কোটি টাকা লাগে? এখন টাকা কোথায়? এখন তুমি কোথায়? এখন তোমার ক্ষমতা কোথায়? এখন তোমার পাওয়ার কোথায়? আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে, ও সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীরে কুল ভাঙ্গে, ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। আরে সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, ওরে সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীরে কুল ভাঙ্গে, ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা, যা আমরা দেখি। সুতরাং আজকে যদি আমার নবী যেই বয়স থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন, সেই ইনসাফের সাথে যদি আজকে আমাদের সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পারিবারিক সামাজিক সব কিছু, ভাইয়ের হক ভাই মেরে দেয়, ভাইয়ের হক বোনে মেরে দেয়, বোনের হক ভাই মেরে দেয়। ও ভাই, মাকে নিয়ে যায় বুঝিয়ে বাজিয়া, মা একটা গ্যাসের লাইন আনবো, একটা বাস্তব কথা বলতেছে, মাকে বলছে মা একটা গ্যাসের লাইন আনবো, তুমি কিছু কাগজের ভিতরে টিপ দিতে হইব, টিপটা তো তখন আসল, তো টিপ দিতে হইব। মাকে নিয়ে গেছে, মা তো সরল মানা, সব টিপ আস্তে ধীরে সব দিয়ে দিছে। দিয়া দেওয়ার কয়েক বছর পরে এবার আরেক ভাই বা বোনে যখন জাগার জন্য গেছে, কি লেগেছ? জাগার লেগা, দলিল দেখা, দলিল, দলিল আবার এটা আমার মায়ের জায়গা, কই তো আমার কাছে দলিল আছে, সব জায়গা আমার। নওজুবিল্লাহ বলেন। হাজারো ঘটনা এরকম, হাজারো ঘটনা এরকম। আমরা মাঝে মাঝে আমাদের ডিসি অফিসে আমরা অনেক মিটিং করতাম, বিভিন্ন কারণে আমাদের মিটিং করা লাগতো, আমাদেরকে ডাকাইতো, যেহেতু শহর কেন্দ্রিক অনেক আলেমুল আমাদেরকে দেশের অরাজকতা, দেশের এই, আপনারা এটা বলেন, আপনারা ওইটা বলেন, যতটুক আপনারা শান্ত করেন, এই বলেন সেই বলেন, ডাকানো হতো। তো তখন আমাদের যারা বক্তৃতা দিতেন, যারা ডিসি ছিলেন, তারা তখন বলতেন যে আমরা দেখি যে ভাইয়ের হক বোনে, বোনের হক ভাইয়ে মেরে দেওয়ার সংখ্যাটা এত পরিমাণে বেশি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সম্পদগুলি যিনি ওই আরেকজনেরটা মেরে বেইনসাফি করে, আরেকজনের সম্পদ মেরে যখন নিজের করে নিল, সে কি আদৌ চিন্তা করেছে তার ছেলেটা এই জায়গায় বসবাস কইরা ছেলেটা কখনো তার কবরের পাশে যাবে? পরের সম্পদ খাইয়া ছেলেও তো কখনো কবর মুখে হবে না, কারণ তার ভিতরে তো হারাম প্রবেশ করেছে। এ ভাই, আজকে
আমি এখান থেকে আপনাদেরকে এইটুকু জানান দিতে চাচ্ছি, আপনারা অনেক ইনসাফওয়ালা আমি জানি। আমার নবী কি ইনসাফ শিক্ষা দিয়েছে। আমার নবী ডান দিকের দুধ পান করে বাম দিকে যায় না। আমার নবী মেসেজ দেয়, খবরদার বেইনসাফি কইরো না, তোমার যা তুমি তাই ভক্ষণ করো, তোমার যা আছে তাই তুমি শুকরিয়া আদায় করো, অন্যেরটা জোর করে দখল কইরো না, অন্যেরটা জোর করে তোমার করে নিও না। বাঁচবা কতদিন, খাইবা খাইবা কিভাবে খাইবা? ওরে ভাই, সম্পদগুলি জায়গায় পড়ে থাকবে, সম্পদ কিন্তু ঠিকই দখল করলাম, কিন্তু খেয়ে যেতে পারবো কিনা সেটার গ্যারান্টি কিন্তু আমি আর আপনি দিতে পারবো না। আমরা সম্পদ নিজের করে নিতে পারবো, আমরা আত্মসাৎ করতে পারবো, আমরা দেশের হাজার হাজার কোটি টাকা মেরে দিতে পারবো, কিন্তু কখনো নিজের খেয়ে যেতে পারবো সেটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। কারণ আজরাইল যখন চলে আসবে 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মাওলা তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও, তুমি আমাদের মনকে আখিরাতমুখী করে দাও। আমরা স্বাভাবিক সাধারণভাবে বাঁচতে চাই, আমাদের আলিশান দরকার নাই, আমরা হক হালালের উপরে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। বিবি হালিমাতুস সাদিয়া আমার নূর নবীর নিয়া যখন হুজুরায় চলে গেলেন, হালিমাতুস সাদিয়া রাত যখন হয়ে যাইত, আগে তার ঘরের ভিতরে জৈতুনের বাতি লাগানো হতো, বাতি জ্বালানোর প্রয়োজন হতো, কিন্তু নূর নবীকে যখন তার হুজরার ভিতরে প্রবেশ করাইলেন, হালিমাতুস সাদিয়া বলে ওই দিন থেকে আমার ঘরে আর কোনো বাতির প্রয়োজন হয় না। নূরানী নবীর নূরানী চেহারার ঝলকে আমি হালিমাতুস সাদিয়ার ঘর আলোকিত হইয়া যায়। বিবি হালিমাতুস সাদিয়া বলে যেদিন রহমতের নবী আমার ঘরে উঠেছে সেদিন থেকে আর আমার ঘরে বাতি জ্বালাইতে হয় না। সেই নবী মাটির নবী, আমরার মতো খাইছে, বাজারে গেছে, এই সেই। বিবি হালিমাতুস সাদিয়া বলতেছে, দেখো যেদিন রহমতের নবীকে আমি আমার হুজরায় উঠিয়েছি সেদিন থেকে রাতে আমার ঘরে বাতির প্রয়োজন হয় না। মানুষ বাহির থেকে মনে করতো যে হালিমা তুমি হয়তো কফি সারা রাত্র জ্বালিয়ে রাখো। হালিমা বলে না, আমি জ্বালাই না, আমি যাকে এনেছি তিনি একলাই, তিনার নুরানি চেহারার আলোতে পুরা ঘর আলোকিত হয়ে যাইত। রহমতের নবীর সেখানে আগমনের কারণে হালিমাতুস সাদিয়া এতদিন তার বকরিগুলা বড় দুর্বল ছিল, দুধ দেয় না, সবগুলি শুকায়া যাইত, দুধ দেয় না, খাবার খায় না। বিবি হালিমাতুস সাদিয়া যেদিন আমার নবীকে নিয়ে গেলেন সেদিন থেকে তার বকরিগুলা এত পরিমাণে দুধ দেওয়া শুরু করলো, বকরিগুলো মোটা তাজা হইতে শুরু করলো। মাঠে খাইতে গেল ভালোভাবে খায়, দুধ দিতে গেল অনেক ভালোভাবে পাত্র ভরে দুধ দহন করতে পারে। ওই তায়েবের আশেপাশের মানুষগুলি সবাই বলে আমাদের বকরিগুলো তো দুধও দেয় না, খাবারও খায় না। হালিমাতুস সাদিয়ার বকরিগুলো এত দুর্বল থাকার পরে কেন সবল হইয়া গেছে, এত দুর্বল থাকার পরে কিভাবে সবল হইয়া গেছে? আশেপাশের সবাই বকরির পালগুলি লইয়া হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে চলে আসে আর ডাক দেয়, হালিমা রে তুমি এই বরকত কই পাইলা? তোমার যানবাহন বড় দুর্বল ছিল, তোমার ঘর বড় অভাবে ছিল, তোমার বকরিগুলা বড় শুকনা ছিল, দুর্বল ছিল, যেখানে তুমি দুধ খাওয়াইতে পারো নাই, এগুলিকে খাবার খাওয়াইতে পারো নাই, তুমি কি বরকত নিয়ে আসলা? কি তোমার ঘরে তুমি নিয়ে আসলা যেটার কারণে তোমার ঘর উজ্জ্বল হইয়া গেছে? বিবি হালিমাতুস সাদিয়া বলে নূরের নবী আমার ঘরে আসার পরে ওই বকরিগুলোকে আর জোর করে মাঠে নিতে হয় না, বকরিগুলোকে জোর করে খাওয়াইতে হয় না, এরা এদের পেট পুরে খাবার খায়, পেট পুরে খাবার খাইয়া এরা পর্যাপ্ত পরিমাণে এদের থেকে দুধ দহন করা যায়। এগুলি মূলত সব কিছুর মনে হইল আমার ঘরে তাশরিফ এনেছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো বরকত নিয়ে দুনিয়া এসেছে, যেখানে নবীজি কদম রাখে সেখানেই নবীজির বরকত। আল্লাহু আকবার কাবীরা। বাবা এই বিবি হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী, সেখানে অনেক ঘটনাই ঘটেছিল, সিনা সাক হয়েছে, বিবি হালিমাতুস সাদিয়া আমার নবীকে একবার হারিয়ে ফেলেছে। তো ওনার দুধ ভাই যিনি আছেন উনি এসে খবর দিলেন যে কয়েকজন মানুষ আসলো, আয়েশা সিনা সাক করলো, সেখানে আমার নবীর একটা সিনা সাক হয়েছিল। সেখানে অনেক আলোচনা আছে। বিবি হালিমাতুস সাদিয়ার করে আমার নবী 2 বছর দুধ পান করিয়েছেন, আবার নিয়ে এসেছেন, আবার উনি নিয়ে গেলেন, সেভাবে আমার নবীর বাল্যকালটা শুরু হয়েছে। তো
হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে একদিন প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শৈশবে একটা বিষয় দেখেছিলাম। অর্থাৎ আব্বাস তো আমার নবীর চাচা, তো তখন তো ওনারা আমার নবীর সব কিছু দেখেছেন, আমার নবীর ছোট অবস্থা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শৈশবের একটা বিষয় ওনাকে প্রশ্ন করছে। আব্বাস বলছে, হুজুর আপনি যখন শিশুকাল ছিলেন, আপনি যখন দুলনার ভিতরে ছিলেন, দুলনায় থাকা অবস্থায় আপনার আঙ্গুল মোবারকগুলি এইভাবে আপনি লাড়তেন কেন? আপনি কেন উপরের দিকে তাকায়া তাকায়া হাসতেন? আপনি কার দিকে তাকায়া হাসতেন? আর আঙ্গুল মোবারক কেন এইভাবে দুলনায় বৈশা লড়াইতেন? পৃথিবীর বাচ্চারা যখন হয়, আরবের বাচ্চারা জন্ম নিলে আরবের বাবারা তাদের সন্তানের জন্য ফুতুল কিনে দিত, খেলনা কিনে দিত, তাদের আনন্দ দেওয়ার জন্য কত জিনিস বাবারা কিনে দিত। আমার নবীর বাবা, নবী পৃথিবীতে আসার 6 মাস আগেই নবীর বাবা ইন্তেকাল করেছে, তাইলে আমার নবীরে কে খেলনা কিনে দিবে? আমার নবীরে কে শিশু অবস্থায় এই আদর যত্নটা করবে? ওই আব্বাস আমার নবীরে প্রশ্ন করছিল, হুজুর আমি দেখেছি আপনার শিশুকালে দুলনার ভিতরে আপনারা যখন শোয়াইতো, আপনি আঙ্গুল মোবারক দিয়ে শুধু ইশারা করতেন, আর কেন জানি আপনি মুস্কি মুস্কি হাসতেন। এটার দৃশ্যটা কি আপনি আমাকে এখন বলতে পারবেন না? আমার পেয়ারা রাসূল বলে, চাচা আমি যখন আঙ্গুল মোবারক ইশারা করতাম, আশ্চর্যকালে আরবের শিশুরা তাদের বাবার খেলনা দিয়া তারা খেলতো। আমার তো বাবা ছিল না, কে আমারে খেলনা কিনে দেবে? ওই আমি দুলনার ভিতরে বৈশা বৈশা খেলনার জন্য যখন আক্ষেপ করতাম, আমার আল্লাহ চন্দ্রটারে আমার সামনে ঝুলাইয়া দিত। আমি আঙ্গুল মোবারক দিয়া ইশারা কইরা যেই দিকে চন্দ্রে ইশারা করি চাঁদ ওই দিকে ঘুরে, যেই দিকে চাঁদরে আমি ইশারা করি ওই দিকে চাঁদ ঘুরে, চাঁদ ঘুরে আমি আঙ্গুল ঘুরাই, চাঁদ ঘুইরা ঘুইরা আমি শিশু নবীরে চাঁদ ওই সময় খেলনা হিসাবে আমাকে আনন্দ দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আরো শুনবেননি, আমি ওই অবস্থায়, শিশু অবস্থায় আমি শুনতে পাইতাম আরশের নিচে চন্দ্র সূর্য যখন সেজদায় পড়তো, সে আওয়াজ পর্যন্ত আমি দুলনায় থেকে শুনেছি। চাচা শুধু চাঁদ আমার সাথে খেলা করে নাই, আমি তো আঙ্গুল লড়াইতাম, চাঁদ আমার আঙ্গুল মুবারকের সাথে ঘুরতো। আমি এদিকে দিলে চাঁদ এদিকে আসে, ওই দিকে দিলে ওই দিকে যায়, কারণ আল্লাহ বলে দিয়েছে চাঁদরে আমার নবীর বাবা নাই। আমার নবীর বাবা থাকলে নবীরে খেলনা কিনে দিত, শিশু নবীরে কে আনন্দ দিবে? এ চাঁদ তুই খেলনা হইয়া যা, রহমতের নবী আঙ্গুল মুবারক যেই দিকে ঘুরায় তুইও সেই দিকে ঘুরা আমার নুরানি নবীরে আনন্দ দে। ও চাচা শোনেন, ওই সময় আমি দুলনার ভিতরে বৈশা চন্দ্র সূর্য যখন আরশের নিচে আমার আল্লাহরে সেজদা দিত, ওই সেজদার আওয়াজ পর্যন্ত আমি দুলনার ভিতরে বৈশা শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। সেই রহমতের নবীর বাল্যকাল আমার নবীর যখন শুরু হয়েছে, সেখান থেকে আস্তে 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 পেয়ারা রাসূল হিলফুল ফুজুর সংগঠন করলেন। নবীজি মক্কার ভিতরে এমনভাবে আমার নবীজির চালচলন শুরু হয়ে গেলেন। নবীর আদর্শের কথা আজকেও আমরা জুমাতে অনেক আলোচনা করেছি। নবীজির 25 বছর 26 বয়স যখন হলো, তখন মা খাদিজাতুল কুবরার ঘরে, মা খাদিজাতুল কুবরা, তার আগেও আমার নবী চাচার সাথে আমার নবীকে ব্যবসা করার সঙ্গী হিসাবে বানিয়ে
যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন তখনও আমার নবী শিশুকাল, কেউ বলে 10 বছর 12 বছর। ওই সময় অনেক ঘটনা ঘটেছে। ওই যে যারা পাদ্রী ছিল, যারা ইহুদি ছিল, তারা আমার নবীকে দেখে চিনে ফেলেছে। আমার নবী যেখান দিয়ে হাঁটে মেঘের মালা ছায়াদান করে, যেখানে নবী বসে সেই জায়গা সজীব হয়ে যায়। তো ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তাওরাত ইনজিলে যেই নবীর কথা লেখা আছে ইনি সেই শেষ নবী। তখন আমার নবীর ব্যাপারে সতর্ক করে দিলেন মক্কাবাসীকে, খবরদার এই নবীর উপর যাতে কেউ আঘাত না করে, কারণ ইনি রহমাতাল লিল আলামিন। আমার নুরানি নবীজির সেই আগমন হতে শুরু করে আমার নবীজির জিন্দেগি 23 বছরের জিন্দেগি। 40 বছর পরে নবী নবুয়তের কাজ শুরু করলেন, তারপর আমার নবী দাওয়াতের কাজ শুরু করলেন, আমার নবী অনেক যুদ্ধ করলেন। 23 বছরের জিন্দেগিতে আমার নবী গোটা কুল কায়নাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উড়িয়ে দিলেন, মানুষের ভিতরে পৌঁছিয়ে দিলেন। ইনি হলেন রহমাতাল লিল আলামিন, যার কোনো তুলনায় হয় না। সেই নবীর আদর্শে আমরা যাতে আদর্শবান হতে পারি আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া সদহা যারা রহমতে যায়। এই বিষয়গুলো আমাদের আস্থা আছে যে আমরা কবরবাসীদের জন্য দোয়া করি, তাদের জন্য দান করি, তাদের জন্য সদকা করি। আমার প্রিয় নবী সেই বিষয়ের উপর কি গুরুত্বটা দিয়েছে। আমরা যদি হাদিসে মোবারকা থেকে কিছু আলোচনা শুনি আমাদের আগ্রহ বাড়বে। এই জন্য যে আমরা দুনিয়ায় যারা আছি আমাদেরকে রক্ষা করার জন্য মানুষের অভাব নাই। একটু বিপদে বললে, আপনাকে কেউ মারতে আসলে, আপনি কোথাও অ্যাক্সিডেন্ট করলে কেউ না কেউ আপনাকে রক্ষা করবে, কেউ না কেউ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনার বাবা, আপনার ভাই, আপনার আপনজন যারা কবরে চলে গেছে, এটা দুনিয়ার এক সিস্টেম হলো। 2 দিন 4 দিন যাওয়ার পরে মানুষ আস্তে ধীরে মানুষের ভিতর থেকে ওই মানুষটার মায়া মমতা চলে যায়। দেখেন কি এক দুনিয়া। আপনার 50 বছরের জিন্দিগি দুনিয়ায়, 60 বছরের জিন্দিগি দুনিয়ায়, 70-80 বছরের জিন্দিগি দুনিয়ায়। আপনি ইন্তেকাল করেছেন 4 দিনে সব মানুষ ভুলে যায়। 40 দিন গেলে তো অনেকের মনেই থাকে না, 1 বছর পরে তো খবরই নেই। এটা স্বাভাবিক, এটা এক দুনিয়ার সিস্টেম। তো এখন যেই মানুষগুলি আমাদেরকে ছেড়ে কবরে চলে যাচ্ছে, ওই মানুষগুলির প্রতি আমাদের কি কি হক রয়েছে সেই বিষয়ের উপর আমরা সামান্য আলোকপাত করব। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। একটু দরুদ শরীফ পড়ে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শুধু জোদশে রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারা এ জমিন। সালাতুন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা
তাদের পরে এসেছে, তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের ভাই যারা ঈমানে আমাদের অগ্রগামী তাদেরকে ক্ষমা করুন, আর মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখিয়েন না। এরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন মারা গেলেন তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। অতঃপর তিনি বলেন, আল্লাহর রাসূল গো, আমার মা মারা গেল, আমি অনুপস্থিত ছিলাম, আমি যদি তার পক্ষ হতে কিছু দান করি, সদকা করি, তাহলে কি তার কি কোনো উপকার আসবে কিনা? আমার নবী বললেন, হ্যাঁ অবশ্যই উপকারে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আপনারা বিদেশ থেকে মায়ের জন্য দান করেন, শহরে বন্দর থেকে দান করবেন মায়ের নামের উপরে। অনেকের আশঙ্কা, আমার এটা কবুল হয় কি হয় না, কবরে পৌঁছে কি পৌঁছে না। এই আশঙ্কাটা দূর করার জন্য ইবনে আব্বাস থেকে বর্ণনা, সাদ ইবনে উবাদা ওনার মা ইন্তেকাল করার পরে তিনি আমার রহমতের নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা ইন্তেকাল করেছে, আমি অনুপস্থিত ছিলাম, আমি যদি আমার মায়ের জন্য কিছু দান করি, কিছু সদকা করি, এগুলি কি কবুল হবে কিনা? আমার নবী বলবেন, অবশ্যই কবুল হবে। সাদ বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করছি, আমার মিকরাব নামক বাগানটি আমার মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা অনেক সময় আমাদের মায়ের নামে, বাবার নামে যে দান সদকাগুলি করি, এগুলির বিষয় আমাদের মাঝেও কিছু সমাজে কুচ্ছা রটানো হয়। আরে এগুলি যেটা খারিজিদের আলামত হলো যে দান করে কি লাভ হবে, সদকা করে কি লাভ হবে, দোয়া করে কি লাভ হবে, জিয়ারত করে কি লাভ হবে, মাদ্রাসায় দিয়ে কি লাভ হবে, মানুষ খাওয়াইয়া কি লাভ হবে, গাছ লাগাইয়া কি লাভ হবে, এগুলি আমাদেরকে বলে বলে এখন মানুষকে এমন বধির বানিয়ে ফেলেছে যে মানুষ আস্তে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছে। সেই সমাধানগুলি দেখেন আমার নবী আজ থেকে ১৫০০ বছর আমাদেরকে দিয়ে গেছেন। ওবাদা, সাদ ইবনে ওবাদা, উনি আমার নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, আমি অনুপস্থিত ছিলাম, এখন আমি আমার মা, আমি যদি তার পক্ষ হতে কিছু দান করি সেটাকে কবুল হবে? আমার নবী বলছেন, অবশ্যই সেটা উপকারে আসবে। তখন তিনি বললেন, অলা ফাইন্নি উশিদুকা, আমি আপনাকে সাক্ষী করে, আন্না হাজ ইতিল আল মিখরাফা সাদাকাতুনা আলাইহা, ওনার মিকরাফ নামক একটা বাগান ছিল, ওই বাগানটা মায়ের নামে উনি সদকা করে দিলেন, মায়ের নামে উনি দান করে দিলেন। অর্থাৎ আমার প্যারা রাসূল বুঝাইলেন, যারা মা বাবার নামে দান করে, সদকা করে, এটা মায়ের জন্য বড় উপকার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার মা যদি বেঁচে থাকতো, অসুস্থ হইলে খাওয়াইতেন না, ওষুধ দিতেন না, হসপিটালে নিয়ে যাইতেন, ওষুধ খাওয়াইতেন, ভালো কিছু দিতেন, ভালো জায়গায় রাখতেন। এখন আপনার মা কবরে চলে যাওয়ার পরে যে সপ্তাহে একবার না বছরেও যায় নাই, আমার নবী কি উপকারী কথা বলছেন দেখছেন? আমরা 4 দিন পরে তো ভুলে যাই মায়ের সব যন্ত্রণার কথা, 40 দিন পরে ভুলে যায় মায়ের সব যন্ত্রণার কথা। অথচ মা যদি বেঁচে থাকতো, পৃথিবীতে আছে অনেক সন্তানেরা যারা মায়ের খেদমত করতে পারে না, বেশিরভাগ সন্তানেরা চেষ্টা করে করার জন্য। তো যাদের মা বেঁচে আছে ওরা তো চিন্তা করবে না, আমার মা আছে, মা একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দিবে, মা একটু অসুস্থ হলে তাকে কিভাবে সুস্থ করা যায়, ওষুধ খাওয়ানো যায়। তাহলে এখন মা তো কবরে চলে গেছে। এখানে অনেকের এমনও আছে যে 12 বছর, 10 বছর, 20 বছর, 50-60 বছর হয়ে গেছে, অনেকের মা ইন্তেকাল করেছেন। তাহলে আমি কি কখনো ভেবেছি যে মায়ের কবরে কতবার গিয়েছে এই পর্যন্ত, মায়ের নামে কতটুকু দান সদকা করেছি? অথচ কবরে আমার নবী একটা হাদিস শরীফে বলছেন যে দেখো কবরের ব্যক্তিগুলো ও وعنه قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها وإن الله تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض الأمثال। আমার নবী বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থী ব্যক্তির মতো। এটা কেন বলেছেন জানেন?
যারা সাঁতার জানে না এরা যদি ফুসকুনিতে পড়ে তারা বিপদ হয়ে যায় না? কথা হলো বুঝছেন? যারা সাঁতার জানে না এরা যদি সাগরে বা নদীর ভিতরে পড়ে অথবা পুষ্করিণীতে পড়ে যেখানে ঠাঁই পাওয়া যায় না, ওই ব্যক্তিগুলি বড় বিপদে পড়ে যায়। তাইলে তাকে বাঁচাবার জন্য কি করে? সেখানে ওই ব্যক্তিকে বাঁচাবার জন্য তার পিতা, ভাই, বন্ধু বান্ধব তাকে বাঁচাবার জন্য চলে আসে, তাকে বাঁচাবার জন্য চলে আসে। কিন্তু যিনি কবরে, উনি ওই ব্যক্তির মতো, অর্থাৎ আমার নবী বুঝাচ্ছেন যিনি সাঁতার না জেনে পুষ্করিণীতে পড়ে চিৎকার ছাড়তেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো দুনিয়াতে তো অনেক মানুষ আছে, তাকে বাঁচানোর জন্য সবাই আউগিয়ে যাবে, দৌড়ে যাবে, রক্ষা করার জন্য সামনের দিকে এগোবে। কিন্তু কবরে যিনি শুয়ে চিৎকার করতেছে, আমার নবী বলছেন এই ব্যক্তির মতো ওই কবরের ব্যক্তি যিনি জাহান্নামের আযাবে পড়ে চিৎকার ছাড়তেছে আমাকে বাঁচাও, আমার জন্য দোয়া করো, আমার কবরের জন্য কিছু ব্যবস্থা করো, আমার জন্য কিছু তোমরা পাঠাও। আমার নবী এভাবে মেসেজ দিচ্ছেন যে ডুবন্ত ব্যক্তি যেভাবে মানুষের কাছে আশ্রয় চায়, কবরের মানুষ সেভাবে আশ্রয় চাচ্ছে, কবরের মানুষ সেভাবে ডাকতেছে যে আসো, আমার জন্য দোয়া করো, আমার কবরের শান্তির জন্য কিছু তোমরা করো। আমার নবী এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। একটা দুঃখজনক বিষয় আছে এখানে, এই হাদিসের রেফারেন্স দিয়ে কোনো এক মাওলানা সাহেব বলছেন আমার নবীও নাকি বলে সেভাবে কবরে বিপদে আছে। কথাটা বলার প্রয়োজন ছিল না, আমাদের ইমানের আঘাত আসে তো সেজন্য বলতে হচ্ছে। এখানে হাদিস শরীফটা যেটা আসে, হাদিসও ঠিক আছে, কথাও ঠিক আছে, অর্থও ঠিক আছে, এটাকে আমার নবীর উপরে নিয়ে ফালানোর মতো কোনো ব্যবস্থা আছে নাকি? ভাই আমার নবী বলছেন যারা কবরে এরা ডুবন্ত ব্যক্তির মতো, সাঁতার না যারা ব্যক্তির মতো ওরা চিৎকার করে, হাউমাউ করে ওদের বাঁচার জন্য। তাহলে এটা এখন কার জন্য আপনি চিন্তা করবেন? যার কবরে আযাব, যার কবরে আযাব। তো আমার নবীকে আযাবে আছে নাকি? নাউজুবিল্লাহ কি পরে বলবেন? আচ্ছা, আমার নবীকে বাদ দিলাম, আমার নবীকে আপাতত রেখে দিলাম। যারা মুমিন, যারা ঈমানদার, তারা যখন ইন্তেকাল করে এরা কবরের অবস্থা কি হয় সেটা আগে আমরা একটু শুনি। এই হাদিস দিয়া মাওলানা সাহেব, মোল্লা, বড় মৌলবী, বড় শায়েখে আলা আমার নবীর উপর চাপিয়ে দিয়েছে। নবীও তো আরেকজনের কাছে সাহায্য চাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ আমার নবী কি বলছে জানেন? তিরমিজি শরীফের অনেক লম্বা একটা রাওয়ায়াত আছে, যখন কোনো মৃত ইমানদার ব্যক্তি ইন্তেকাল করে, কে ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তাকে যখন কবরে রাখা হয়, তার কবরের ভিতরে ফি মালাকাইন, দুইজন ফেরেশতা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনাকে তুমি চিনো? তো আমার নবী বলছেন তিনি যদি ঈমানদার হয় সে তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আমার পেয়ারা রাসূল। তো আমার নবী কবরে আসতে পারে, সেটাকে নতুন করে বলতে হবে নাকি? মা কুনতা তাকুলু ফি হাজার ব্যাখ্যা নবীর সামনে আসবে, আমার নবীকে দাঁড় করিয়ে আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে এই নবীকে তোমরা চিনো কিনা। তো আমার নবী তিরমিজির হাদিসটা এভাবে বলছেন যে সে যদি মুমিন হয়, সে যদি আমি নবীকে কবরে চিনতে পারে, আমি নবীকে সে যদি কবরে চিনতে পারে, তার কবরটা কি হবে? 70 ডাইনে কবর 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পিছনে 70 গজ চলে যাবে, উপরে 70 গজ চলে যাবে। অর্থাৎ আমার নবী বলছেন কবরের ভিতরে মুনকির নকিরের প্রশ্নের জবাব সে যখন আমি নবীর পরিচয়টা দিতে পারবে, তার কবর চতুর্দিকে 70 প্রশস্ত হয়ে যাবে। অতঃপর নবী বলছেন সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরের ভিতরে নূর প্রবেশ করিয়ে কবরকে আলোকিত করে দেওয়া হবে। একজন ইমানদারের কবরের এই বর্ণনা, এই হাদিস নিয়ে আমার নবীর উপরে বানিয়ে দিয়েছে। আচ্ছা, এইগুলি আজকে জাতিকে নষ্ট করে দিলেন না? ওই দিন এক মাওলানা মিলাদুন নবীর ব্যাপারে ওয়াজ করতেছে, বলতেছে আমরা সুন্নিরা মিলাদুন নবী জায়েজ করার জন্য যে হাদিসটা বলে এটা জাল হাদিস। আচ্ছা যাক, উনি মানুষকে মিথ্যা প্রমাণ করার জন্য উনি হাদিসটা পেশ করলেন, মানুষকে শোনাইলেন, রাবির কথা শোনাইলেন, শোনাইতে গিয়ে
হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য উনি কি করলেন জানেন? রাবি বলা হয় মানে বর্ণনাকারী। বর্ণনাকারী মানে অমুকের একজন সে আরেকজন শুনেছে, উনি বর্ণনা করেছে ওনার কাছে, উনি বর্ণনা করেছে ওনার কাছে। ওই মৌলানা সাহেব মিলাদুন্নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য মাঝখানে এক রাবির নাম কেটে দিছে। মানে বর্ণনাকারীর নাম উনি না উচ্চারণ করে দুই রাবির নাম উচ্চারণ করে পাবলিককে বুঝিয়ে দিয়েছে যে দেখেন এই হাদিস এমনি এমনি জাল, এটা মিথ্যা হাদিস, কারণ এখানে 30-32 বছরের একটা গ্যাপ আছে, সুতরাং এই হাদিস কোনোদিন সহি হতে পারে না। মানুষকে বুঝিয়ে দিচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। অথচ উনি খেয়ানত কোন জায়গায় করছে? হাদিসের রাবির নাম বাদ দিয়ে দিয়েছে। মানে কি? এটা হলো কি জানেন? সাক্ষী। সাক্ষী আপনারা যাদেরকে সাক্ষী মানেন, আপনি সাক্ষী মেনে একটা মামলা করলেন, আপনি সঠিক পথে থেকে একটা মামলা করলেন, তো সাক্ষী মেনে আপনি যখন মামলা করলেন, ও ভাই মামলা করার পরে সাক্ষী যদি উল্টাইয়া যায় তাহলে আপনার মামলা কি আর সঠিক থাকবে? ঠিক বিষয়টা উনি এমন করে ফেললেন যে রাবিও ঠিক আছে, বর্ণনাকারীও ঠিক আছে, হাদিসও ঠিক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ করে বলেন মারহাবা। তো বলছিলাম এখন এই হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য একজন রাবিকে বাদ দিয়ে দিলেন। তখন হয় দেখছো একজনে মারা গেছে 10 বছর বয়সে, আরেকজনের জন্ম 32 বছর পরে, তাহলে কি হাদিস কি আর সহি হইতে পারে কিনা? এটা তো মিথ্যায় মানুষকে বুঝিয়ে ফেলেছে, তবে ধরা খেয়ে ফেলেছে। তো যাই হোক, এই হাদিস আমার নবী বলছেন কি, যারা কবরে মৃত ব্যক্তি এরা ডুবন্ত ব্যক্তির মতো, এরা সাহায্য প্রাপ্তি হয়। তো এখন এই হাদিস নিয়ে নবীর উপরে ফালাই দিয়ে কয়েছে নবীও সাহায্য প্রাপ্ত। আমার নবীও নাকি আমার কাছে চিৎকার করতেছে সাহায্য চাইতে, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে পেয়ারা রাসূল বলছেন যারা ইমানদার এরা যখন কবরে রাখা হয়, এদেরকে যদি আমি নবীর পরিচয় যদি এরা কবরে দিতে পারে, এদের কবর ডাইনে 70, বামে 70, সামনে 70, পিছনে 70, কবরকে আল্লাহ চতুর্দিকে প্রশস্ত করে দেয়। সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরের ভিতরে নূর প্রবেশ করতে থাকে, কবরে নূর প্রবেশ কইরা কবর আলোকিত হইয়া যায়। একজন ইমানদারের কবর যদি নূরে নূরান্বিত হয়, আমার নবীর রওজা তো কোনো তুলনাই হয় না। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই হাদিস নিয়ে কি নবীর উপর ফালাইতে পারবেন? এটা আমরার লেগে ওয়াজ করেন, আমার নবী গেলে আমরার জন্য বলছে। তাহলে আমার নবী বলছেন যে উম্মতেরা শোনো, যারা কবরে আছে তারা মৃত ব্যক্তিরা, তারা সাহায্য প্রাপ্তি, তারা ডুবন্ত সাঁতার না জানা ব্যক্তির মতো। সেইভাবে একটা ব্যক্তি পুকুরে পড়লে সাঁতার না জানলে তার বিপদ হইয়া যায়। কবরে যাওয়ার পরে আমল না থাকলে, ঈমান না থাকলে, বন্দেগী না থাকলে, সেইভাবে সে কবরে যায় বিপদে পড়া যায়। সে যখন বিপদে পড়ে ওই মুসিবত অবস্থায় সে কাল খরিকিল মুতাগাওয়িসি ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। সে তার পিতা, তার মা, তার ভাই, তার বন্ধুর কাছে দোয়ার অপেক্ষায় থাকে, তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে এবং তার বন্ধুর কাছে দোয়ার অপেক্ষায় থাকে। যখন ওই ব্যক্তিরা কোন দুনিয়ায় যারা আছে, অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছে তার কোনো উত্তর, তার কোনো পূর্বপুরুষ দুনিয়ায় আছে, পূর্বপুরুষেরা যখন তার জন্য দোয়া করে, যখন তার জন্য কবরে কোনো কিছু পাঠায়, যেইভাবে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের জন্য একটা বাগান সদকা করে দিলেন। আমার নবী বুঝাইলেন সাদ ইবনে ওবাদা মায়ের জন্য সদকা কইরা মার কবরে শান্তির ব্যবস্থা করলেন। ওই কবরে বিপদে থাকা ব্যক্তির জন্য কোন সন্তান, কোন মা, কোন বাবা যদি তার জন্য সদকা করে দেয়, তার জন্য যদি জিয়ারত করে, তার জন্য যদি সূরা ফাতিহা পড়ে, এক খতম কোরআন শরীফের ব্যবস্থা করে, অথবা কিছু দান সদকা করায়, অথবা গরিব মিসকিনদের খাওয়ায়, অথবা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোন মানুষের উপকার করে, এটা যদি তার মায়ের দানে আত্মার মাগফিরাতের জন্য করে, আমার নবী কয় ওই মায়ের কবর আযাব লাঘবের জন্য আল্লাহ সেটা তার মায়ের কবরে পৌঁছাইয়া দেয়। বলে এখন আপনার মা যদি বেঁচে থাকতো আপনি মারে খাওয়াইতেন, এখন মা মরে গেছে, দায়িত্ব শেষ।
যেটা আমরা মনে করতেছি না বাবা, মা ইন্তেকাল করেছে, দায়িত্ব শেষ। আর যদি বছরে একবার পারি ইমাম সাহেব হুজুরের কই একটা মিলাদ টিলাদ পরে শেষ। অথচ আমার নবী বলছেন সপ্তাহে একবার কি করো তোমরা, জিয়ারত করো। সপ্তাহে একবার কি করো তোমরা, জিয়ারত করো। একবার হলেও মা বাবার কবরে যায় তোমরা জিয়ারত করো। আমার নবীজি ওই আপনার আহলে আওলাদ ইন্তেকাল করার পরে আপনি আপনার মা বাবার কবর, আহলে আওলাদদের কবরে সপ্তাহে একবার হলেও, আর কিছু না পারলেও সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলি পরে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। কারণ নবীজি বলছেন কেউ যদি কবরবাসীদের জন্য কোনো কিছু পোষায় আল্লাহ এটাকে দ্বিগুণ করে দেয়। মানে আপনি দেখছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমার নবী বলছেন এটা আল্লাহ দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে আরো উত্তম বানিয়ে পাহাড় পরিমাণ বাড়ায়া আপনি দেখছেন মাত্র সূরা পড়ছেন। আমার নবী কয় আল্লাহ এটা যদি কবরবাসীদের জন্য পড়া হয়, দেখছেন আল্লাহ কত দয়াল, কত দয়াল। আল্লাহ তো চায় না আমার বান্দা জাহান্নামে থাকো। রহিমা রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুর গফার নাম তোমার আল্লাহ, সামিউম বাশির নাম আল্লাহ, আল্লাহ গফুর গফার নাম তোমার আল্লাহ, আল্লাহ। তাহলে আমার প্যারা রাসূল আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন যে তোমরা তাদের জন্য যেটা কবরে দিবা, কবরের জন্য তোমার মা বাবার জন্য যেটা দিবা, এটা পাহাড় পরিমাণ আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে উঁচা বানিয়ে, অনেক বেশি বানিয়ে তোমার আপনজনের কবরের ভিতরে পৌঁছিয়ে দেবে। তাইলে আমাদের বিশ্বাস আমরা যদি মৃত ব্যক্তির জন্য কিছু দেই এটা তার কবরে পৌঁছে। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ खुदाए खुदे खरीदाए मोहम्मद खुदा मिलता बबाज़ारे मोहम्मद सलातुन या रसूल ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন এক ব্যক্তি আমার নবীর কাছে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, আমার মা ইন্তেকাল করেছে এবং তার 1 মাসের রোজা বাকি আছে, আমি কি তার পক্ষে সেটা আদায় করে দিতে পারবো? আমার নবী বললেন যদি তোমার মায়ের উপর ঋণ থাকতো তাহলে কি তুমি তা পরিশোধ করতে না? তিনি বললেন, যিনি আরজ করছেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই করতাম। আমার রাসূল বললেন সেই ঋণ পরিশোধের জন্য তুমি তোমার মায়ের পক্ষ থেকে সেই রোজাগুলি পালন করে নিতে পারো। আরেক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ, এটাও ইবনে আব্বাস এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা হজের মান্নত করেছিল, তবে তিনি হজ না করেই মৃত্যুবরণ করেছে। হুজুর আমি কি আমার মায়ের হজটা পালন করতে পারবো? এই যে অনেকে আমাদেরকে বাহির থেকে ফোন দেয়, হজে গেলে ফোন দেয়, কল করে যে হুজুর আমরা কি মৃত ব্যক্তির নামে করতে পারবো কি? এই যে এক ফেসাল লেগে গেছে, না মৃত ব্যক্তির নামে কোনো কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, মৃত ব্যক্তির নামে কিছু করা যাবে না। হ্যাঁ ওরা একজন কবরে চলে গেছে, ওদেরকে আমরা একবারে ছেড়ে দেই, ওদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক মহিলা এসে প্রশ্ন করেন আমার মা হজের মান্নত করেছে, তবে তিনি হজ না করে মৃত্যুবরণ করেছে, আমি কি তার পক্ষে হজ আদায় করতে পারবো? আমার নবী বলছেন হ্যাঁ অবশ্যই তুমি তার পক্ষে হজ আদায় করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা গেল, আমার নবীর ঘোষণা অনুযায়ী বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষে আপনি উমরা করতে পারেন। মৃত ব্যক্তির কোনো মান্নত যদি থাকে, যেমন তিনি নিয়ত করেছেন হজ করার জন্য কিন্তু তিনি করতে পারলেন না, এটা তার বাকি রয়ে গেল, আপনি তার পক্ষ হয়ে আপনি যদি হজ আদায় করেন আমার নবী বলছেন সেটা আপনার আদায় হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। হাজিরিন, এইভাবে আমরা
এই কবরবাসীদের জন্য আমরা যা সওয়াব রেসানি করব, এটা তাদের কবরে কবুল হয়ে যাবে। আজকে এখানে মাহফিল করছেন, আপনি এখানে মিলাদুন্নবীতে দান করছেন, আমার নবীর আগমনের মাহফিল, আপনি খুশি হয়ে যা দিয়েছেন, আপনি যদি এটা নিয়ত করে দেন, আল্লাহ আমার মার এইটার বরকতে যাতে আমার মা বাবার কবর আজাব মাফ হয়ে যায়, আল্লাহ চাইলে এটার রসুল আপনার মা বাবার কবর আজাব মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের মাওলানা সাহেব যদি স্টেজ চলে আসেন, আমরা সামনের দিকে না বাড়ি। আমার মেসেজ হলো, বাবা আমরা সবাই আমাদেরকে পরিবর্তন করব ঈমানের সাথে এবং আমলের সাথে। আমাদেরকে যাতে একথা কেউ না বলতে পারে ওরা শুধু জুলুস করে, ওরা নামাজ পড়ে না, এ কথাটা যে কেউ না বলতে পারে। ওরা দরবারে যায়, ওরা মুরিদ হয়েছে, ওরা তাবারুক খায়, ওরা মানুষকে ধোকা দেয়, ওরা মুরিদ ঠিক আছে, ওরা মানুষকে ধোকা দেয়, ওরা নামাজ পড়ে না, এ কথাগুলি যাতে বলতে না পারে। আমার নবী নামাজের জন্য কষ্ট করে নাই, নামাজের জন্য আমার নবী দাওয়াত দেয় নাই আমাদেরকে, নামাজ আমার নবী প্রতিষ্ঠিত করে যায় নাই। তো আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা নামাজ না ছেড়ে কেমনে, নামাজ না পড়ে কেমনে আমরা থাকতে পারবো বলুন? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে উম্মতের সাথে প্রতারণা করব? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে সুদ খাবো? আমার নবীকে ভালোবাসি, কিভাবে আমরা ঘুষ খাবো? আমার নবীকে ভালোবাসি, আমরা কিভাবে অন্যের ক্ষতি করব? আমার নবীকে ভালো যদি বাসতেই হয়, আমার নবীর আদর্শকেও আপনি ভালোবাসতে হবে। শুধু আপনার মুখে আপনি বললেন যে আমি ভালোবাসি, কিন্তু আপনার ভিতরে কোনো একটা আদর্শ পাওয়া যায় না। হাঁটুর উপরে কাপড় উঠিয়ে চলেন, টাকনুর নিচে কাপড় পরে চলেন, আপনার ভিতরে আমার নবীর কোনো সুন্নত দেখা যায় না, কোনো আদর্শ দেখা যায় না। আমি যদি আমার নবীর উম্মত হয়ে থাকি, নবীর আদর্শগুলি যাতে আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আমার নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করেন, নবীর সুন্নতগুলি বাস্তবায়ন করেন। তার প্রথম কাজ হলো, আমরা নামাজ কেউ ছাড়বো না, নামাজ পড়তে হবে। নামাজ ইমানদারেরাই পড়বে, কোনো বেঈমানেরা দুশ্মনেরা নামাজ পড়বে না। আমাদের নামাজ যাতে মিস না হয়, নামাজ যাতে আমরা বিনয়ী হই, নামাজ যাতে আমাদের মডেল না হয়, নামাজ যাতে আমাদের কবুলিয়াতের মতো হয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল যারা নামাজে বিনয়ী হয়েছে, যাদের নামাজে খুশু এবং খুজু আছে, যারা নামাজের ভিতরে দিল প্রাণ নরম করে নামাজ আদায় করতে পেরেছে। আমরা নামাজে আসতে যাতে ঠুসটা সেজদা না করে আমরা নামাজ শেষ করে যাতে না চলে যাই, নামাজে আসতে যাতে বিনয়ের সাথে নামাজ পড়ি। আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। যেদিন আমার নবী হুজরা মুবারক থেকে বের হতে পারছেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে মসজিদে নববীতে যখন নামাজ হচ্ছিল, আম্মা জান আয়েশাকে আমার নবী বলছেন, আয়েশা আমার হুজরার জানালাটা খুলে দাও, ওপেন করে দাও, আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখব। নবীজি মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলেন, গোটা মসজিদ ভরপুর মানুষ নামাজ পড়তেছে, কোনো আবু জাহেল উতবা সাইবা বাধা দেওয়ার মতো আর কেউ নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, হুজুর অসুস্থতার কারণে মনে হয় আপনি কষ্ট পাচ্ছেন। আমার নবী বলছেন, আয়েশা না, আমি কষ্ট পাচ্ছি না, আমি আনন্দে আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। কেন জানো? আজকে দেখো মসজিদে নববীতে আমার উম্মতেরা নামাজ পড়তেছে মসজিদ ভরে ভরে, কোনো আবু জাহেল আজকে বাধা দেয় না। অথচ আমি নবী বাইতুল্লাহর সামনে সেজদা দিয়েছি, কাফেররা আমার মাথার উপরে নাড়ি বুড়ি চেপে ধরেছিল, তায়েফে আমাকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিল, আমাকে কত কষ্ট করেছে, কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে। এক ওয়াক্ত নামাজ আমি ভালো করে পড়তে পারি নাই। আজকে আমার এই রক্ত মোবারক জমিনে পড়তে পড়তে, আমার পরিশ্রম দিতে দিতে আজকে দিন এমন প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদে নববীতে ভরে প্রাণ ভরে মন ভরে নামাজ আদায় করতেছে, বাধা দেওয়ার মতো কেহ নাই। আমি নবী এই জন্য চোখের পানি আনন্দে পালাচ্ছি। এই নামাজ কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা মসজিদ ভরে ভরে আদায় করবে, বাধা দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না, স্বাধীনভাবে নামাজ পড়বে। এটা যা কায়েম হয়ে গিয়েছে, এই আনন্দে আমি নবী চোখের পানি পালিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী শেষ অবস্থায় নবীজি সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। আমরা পর্দা পশিদা ঠিক রাখবো, মদ গাঁজা থেকে দূরে থাকবো, সুদ ঘুষ থেকে দূরে থাকবো। আপনি অল্প খাবেন, হালাল খাইতে চেষ্টা করবেন এবং সব সময় নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, অন্য ভাই যাতে কোনোদিন কষ্ট না পায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি অগোছালোভাবে